প্রতিদিন দেখতে পাচ্ছেন আমাদের পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে হারে লড়াই করে চলেছেন তা বাংলার যুব সমাজের বর্তমানে আইকনে পরিণত হয়েছে। কলকাতার রাজপথে আমাদের ভাইজানকে বিনা দোষে এই তৃণমূল সরকার অ্যারেস্ট করেছিল, সঙ্গে 88 জনকে। আমাদের মাঝে উপস্থিত আছেন হাওড়া জেলা কমিটির কার্যকরী সভাপতি নাসিরউদ্দিন মন্ডল সাহেব, উপস্থিত আছেন জেলা কমিটির সভ্য রাজ্জাক শিকারী, এবং আমাদের মাঝে উপস্থিত সাকরাইল ব্লক কমিটির বিভিন্ন নেতৃত্ব এবং মাসিলা অঞ্চলের সকল কর্মী সদস্য এবং কমিটি মেম্বারদের আইএসএফ এর পক্ষ থেকে বৈপ্লবিক অভিনন্দন জানাই। এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকে আমরা এখানে সভা করছি। আপনারা সকলেই জানেন 21শে জানুয়ারি আইএসএফ এর ৪র্থতম প্রতিষ্ঠাতা দিবস। আপনারা সকলেই অবগত আছেন 2021 সালে এই 21শে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আমাদের এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। সেই সাংবাদিক সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। আমাদের যে লক্ষ্য, যে আদর্শ, আমরা সাধারণ বাংলার পিছিয়ে পড়া দলিত, আদিবাসী, শ্রমজীবী, সংখ্যালঘু, খেটে খাওয়া মানুষের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল। কারণ আপনারা সকলেই জানেন ভারতবর্ষ একটি সংবিধানকে লক্ষ্য রেখে সংবিধানের উপর বিশ্বাস করে চলে, কিন্তু বিগত কয়েক দশকের মধ্যে এই ভারতবর্ষকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ধর্মীয় বিভাজন, পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর মধ্যে বিভাজনের মধ্য দিয়ে দেশটাকে শেষের দিকে নিয়ে চলে যাচ্ছে পুঁজিপতিদের দল বিজেপি এবং তাদের দোসর তথা তৃণমূল কংগ্রেসও। ভারতবর্ষ বর্তমানে সাধারণ মানুষের মনে যে বীজ, সাম্প্রদায়িক বিভাজনের বীজ, পরিবহনের বীজ, আস্তে আস্তে দেশটাকে যে বিকিয়ে দেওয়া, বিকেন্দ্রীকরণের মধ্য দিয়ে দেশের যে পুঁজি আম্বানি আদানিদের হাতে বিক্রির মধ্য দিয়ে দেশের সম্পদ যে লুট করার খেলা চলছে, এই সমস্ত কিছু থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আমরা পথে নেমেছি। আমাদের লক্ষ্য, আমাদের আদর্শ সাধারণ মানুষের কাছে প্রচারের আলোয় নিয়ে আসার জন্য আমাদের যে লড়াই, আপনারা প্রতিদিন দেখতে পাচ্ছেন আমাদের পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে হারে লড়াই করে চলেছেন তা বাংলার যুব সমাজের বর্তমানে আইকনে পরিণত হয়েছে। আপনারা উপলব্ধি করতে পারছেন বর্তমান বাংলায় তৃণমূলের সরকার চলছে আর দেশে বিজেপির যে সরকার চলছে, দুটি সরকারই পুঁজিপতি দালালে পরিণত হয়েছে এবং দুটি সরকারই ধর্মের বিভাজনে সাধারণ মানুষকে বিভক্ত করে ভোটের রাজনীতিতে পার হওয়ার চেষ্টা করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের দল ধর্মনিরপেক্ষতার কথা বলে, ভারতবর্ষের সংবিধানে যে কথা উল্লেখিত আছে ধর্মনিরপেক্ষতার আদর্শ, এই ধর্মনিরপেক্ষতাকে আমরা সামনে রেখে লড়াইটাকে আমরা লড়তে চাইছি। কিন্তু এই তৃণমূল সরকার, তৃণমূল দল আমাদের দলটাকে হিন্দু পাড়ায় গিয়ে মুসলিমদের দল বলে প্রচারের চেষ্টা করছে, আর মুসলিম পাড়াতে গিয়ে বলে বেড়াচ্ছে বিজেপির দালাল, বিজেপির দল। এই জায়গা থেকে আমরা আদর্শ, আমাদের নীতি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আমাদের নীতি, আমাদের সংবিধান, আমাদের পার্টির যে নীতি আদর্শ তার পুস্তিকা আছে, আপনারা পড়বেন। আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের নেতৃত্বের কাছে তুলে ধরবেন যে আমাদের দলটি
আদর্শ কি নীতি নিয়ে চলতে চাইছে। আপনারা সোশ্যাল মিডিয়ার মারফত, আপনারা বিভিন্ন খবরের মারফত জানতে পারবেন যে আমাদের নেতা মির্জাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সাধারণ খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বর হয়ে আজ বিধানসভা তথা গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের কথা, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা তিনি যখন তুলে ধরছেন, এই তৃণমূল সরকারে তিনি চক্ষুশূল হয়ে উঠেছেন। তাই তো বিগত বছর ঠিক 21শে জানুয়ারি কলকাতার রাজপথে আমাদের ভাইজানকে বিনা দোষে এই তৃণমূল সরকার অ্যারেস্ট করেছিল, সঙ্গে 88 জনকে বিনা দোষে মিথ্যা কেসে তাদের জেলের ঘানি টানিয়েছিল। আমরা ভুলে যাইনি, গোটা বাংলায় এই বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার, আপনাদের যে ভোট প্রয়োগের অধিকার, এই তৃণমূল সরকার, তৃণমূল দল সমস্তটাই লুট করে তাদের পঞ্চায়েত গঠন করেছে। আপনাদের গণতান্ত্রিক অধিকার, যেখানে ভোট দিতে পেরেছেন, যারা দিতে পেরেছিল তাদের ভোটটা লুট হয়েছে বর্ণ কেন্দ্রে, আবার অনেক অনেক জায়গায় ভোটটা দিতেও দেয়নি আপনাদের। এই দলটি বর্তমানে গণতন্ত্র বিরোধী লুটের রাজ প্রতিষ্ঠিত করার দলে পরিণত হয়েছে। এই জায়গা থেকে বাড়িয়ে আমরা আপনাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে আপনাদের কাছে এসেছি। আমরা চাইছি প্রতিটা মানুষ তার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুক, প্রতিটা মানুষ বুঝে নিক সংবিধানে তার নিজস্ব কি কি মৌলিক অধিকার আছে, সংবিধানে তাদের জন্য লিপিবদ্ধ কি ধর্মীয় স্বাধীনতা আছে। বর্তমান ভারতবর্ষে প্রতিটি রাজনৈতিক দল যেরকম তার রাজনৈতিক কর্মসূচি করতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে আইএসএফ কে বিভিন্ন জায়গায় তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না এই তৃণমূল দল। তারা ভয় পেয়েছে আইএসএফ কে, ঠিক বিজেপি সরকার যেরকম ভয় পাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন সংবাদপত্রে কণ্ঠস্বর রোধ করার জন্য চেষ্টা করছে, ধর্মীয় স্বাধীনতা যেভাবে হরণ করছে, ঠিক পশ্চিমবঙ্গে তৃণমূল দলটিও বিরোধী দলগুলোর কণ্ঠস্বর হরণ করার খেলায় মেতে উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের অধিকার ফিরিয়ে পেতে, আপনাদের লক্ষ্যকে পূর্ণ করতে, আগামী দিনে আপনাদের যে গণতান্ত্রিক অধিকার আছে, এই গণতান্ত্রিক অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে আইএসএফ এর পতাকা তলায় আপনাদের আসতে হবে। কারণ আইএসএফ সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলে, কারণ আইএসএফ ধর্ম নিরপেক্ষতার কথা বলে। আজকে যে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, কোন রাজনৈতিক দলের কোন প্রতিবাদ নাই। আজকে যে খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের জন্য কোন রাজনৈতিক কর্মসূচি, কোন সরকারের ভূমিকা নাই। সাধারণ শিক্ষিত যুব সমাজের চাকরির যে দাবি, এ দাবি নিয়ে তৃণমূল সরকারের কোন ভূমিকা নেই। তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাবেন নাই 12 বছরে কোন একটি কারখানার ফিতে কেটেছে। তৃণমূলের নেত্রীকে দেখতে পাবেন না কোন বড় বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করতে। তাকে দেখতে পাবেন ধর্মীয় খেলায় মন্দিরে ফিতে কাটতে, তাকে দেখতে পাবেন কোন মেলা খেলার ফিতে কাটতে। কিন্তু সাধারণ শিক্ষিত সমাজের, যুব সমাজের কর্মসংস্থান, এই কর্মসংস্থান থেকে তারা বহু দূর চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা চুরি হয়ে যাচ্ছে, চাকরি চুরি হয়ে যাচ্ছে, শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, শুধু চুরি 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 করে চলেছে এই তৃণমূল দলটি। আর সাধারণ শিক্ষিত যুব সমাজ বেকার থেকে আরো পিছিয়ে যাচ্ছে। তাদের হাতে চাকরি নেই, তাদের মায়েদের হাতে 500 টাকা লক্ষ্মীর ভাতা দিচ্ছে। ভাবছে আমরা এই লক্ষ্মীর ভাতা দিয়ে সকলের ভোট কিনে নেব, কিন্তু এই মায়েদের ছেলেরা বেকার হয়ে যাচ্ছে। 500 টাকা দিয়ে বাজারে নিয়ে আজকে আপনার বাজারে ব্যাগটা ভর্তি হবে না, কারণ দ্রব্য মূল্য বৃদ্ধি যে হারে হয়েছে, এই 500 টাকায় কিছুই হবে না। গ্যাস আজকে 1200 টাকা, সরষের তেল 150 থেকে 200 টাকা, আর আপনার হাতে 500 টাকার ললিপপ ধরিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধর্মীয় বিভাজনে বিভক্ত করে দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে লুট করে এই তৃণমূল সরকার যে চলছে, এরই প্রতিবাদে আইএসএফ এর যে প্রতিবাদ,
এরই বিরুদ্ধে আইএসএফের যে লড়াই, এই লড়াই আমরা আপনাদের সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। আগামী 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাতা দিবস। এই প্রতিষ্ঠাতা দিবসে আমরা কলকাতার বুকে আবার কাঁপিয়ে দিতে চাই। আমাদের অধিকার আমরা আবার ফিরে পেতে চাই। এই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে, এটাই আহ্বান জানাতে আমরা আপনাদের কাছে এসেছি। এবং আমরা বলতে চাইছি, আপনাদের পঞ্চায়েতের কাজ, আপনাদের দৈনন্দিন যে সমস্ত কাজ, সমস্ত আপনাদের অধিকারকে বুঝে নিতে, আপনাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে আইএসএফের হাতকে শক্ত করতে হবে। কারণ আইএসএফ বর্তমানে বাংলায় বিরোধী লোক, বিরোধী দল হয়ে উঠেছে। কারণ তৃণমূল এবং বিজেপি দুটি সেটিং দল, যে আপনারা উপলব্ধি করতে পারছেন। নামই পশ্চিমবঙ্গের বিজেপির ৭৭টা এমএলএ আছে, কিন্তু তৃণমূলের সঙ্গে সেটিং করে তাদের কোন রাস্তায় দেখতে পাবেন না। রাস্তায় নওশাদ সিদ্দিকীকে দেখতে পাবেন সাধারণ মানুষের হয়ে লড়াই করতে দেখতে পাবেন আইএসএফের ছেলেদের। ঘর ছাড়া হয়ে আছে বিভিন্ন জায়গায় আইএসএফের ছেলেরা। বিজেপির কোন নেতা নেত্রী নেই, বিজেপির সঙ্গে তাদের সেটিং চলে চায়ের টেবিলে, বিজেপির সঙ্গে তাদের সেটিং চলে ওই দার্জিলিং এর টেবিলে। তাই আমরা বলবো সকলকে ঐক্যবদ্ধভাবে তৃণমূল সরকার এবং বিজেপির বিরোধিতা করার জন্য আইএসএফের হাতকে শক্তিশালী করতে হবে। তাই আসুন আগামী দিনের যে লড়াই, এই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আইএসএফের হাতকে শক্ত করব, পীরজাদা নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করব এবং আমাদের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাত ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ময়দানে থাকার জন্য আমরা আইএসএফের পতাকা তলে থাকবো। এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার পূর্ণ বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাওড়া জেলার অন্যতম নেতা রাজীব আলী লস্কর মহাশয়কে। এখন